হ্যাঁ ঠিক কলকাতা কলকাতা পরে আইছে। আচ্ছা আচ্ছা, সবাই গেছে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, তো আগের দিন তো কাজিরাঙ্গা জঙ্গল সাফারি থেকে ফিরে আমার তো প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল। মেইনলি ওখানকার খাবারের জন্য আমার একদম ফুড পয়জন হয়ে গেছিল আর শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিল। জঙ্গল সাফারি থেকে ফেরার সময় তখন থেকে আর একদম সারা সন্ধেটা ভীষণ পেটে ব্যথা ছিল, মানে অবস্থা এতটাই খারাপ ছিল যে একদম হসপিটালে নিয়ে যাওয়ার মতো সিচুয়েশন। তো নেক্সট ডে মর্নিং শরীরটা একটু ভালো হয়, আমরা সবাই চলে যাচ্ছি অর্কিড বাগানে। আগের দিন আমার শরীরটা খারাপ হয়ে যাওয়ায় সেই জন্য কেউ যেতে পারিনি, সেই জন্য মেনলি আজকেই যাওয়া হচ্ছে। আর ওখানে গিয়ে বেশ কিছু দোকান দেখেছিলাম, বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল আর ভেবেছিলাম যে ওখান থেকে চা কিনবো বাড়ির জন্য। তো সেই মতোই সবার জন্য চা নেওয়া হলো। ওখানে ফুম্মিরাও নিয়েছিল আর আমরাও নিয়েছিলাম বাড়ির জন্য অনেক করে। কিন্তু সত্যি ওখানে চা গুলো খুবই বাজে ছিল, একদম কালার নেই আর টেস্টটাও একদম বাজে। তো তারপরে আমরা এখন চলে গেলাম অর্কিড গার্ডেনের মধ্যে। এখানে সবাই ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমাদের, মানে যারা গাইড আছে ওখানে তারা বলে দিচ্ছিল আমাদেরকে। তারপর ওখানে আমরা কত সুন্দর সুন্দর অর্কিডের গাছ দেখলাম। তারপর আমরা চলে গেলাম এখানে। তো এটা বেশ মিউজিয়ামের মতো করে রেখেছে, বেশ সুন্দর সুন্দর ঐতিহাসিক জিনিস আছে এর মধ্যে। আমাদের এখানে যেরকম তাঁতের শাড়ি হয় না, তাঁতের শাড়ি বোনে, সেরকম ওখানে আসামের শাড়িগুলো বুনছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে আমরা চলে গেলাম এখানে। এখানে কত ধরনের ধান গাছ দেখুন। তো ওখানে বেশ অনেক বড় এরিয়াতে সব জায়গায় কুটির কুটির মতো করা আছে, সেখানে এক একটা জায়গায় এক এক রকম ঐতিহাসিক জিনিস রেখে দিয়েছে। আর একটু তাড়াহুড়ো করেই আমরা জায়গাগুলো ঘুরছিলাম, কারণ সেদিনকে আমাদের ফ্লাইট ছিল। তো এখন আমরা যে জায়গাটায় চলে এলাম, এই জায়গাটা হচ্ছে মেডিসিন গার্ডেন, সব ঔষধি গাছ লাগানো এখানে। আর আমরা আসাম যাবো, ট্র্যাডিশনাল ডান্স না দেখলে হয়, সেই জন্য বসে গেলাম ট্র্যাডিশনাল ডান্স দেখার জন্য। কিন্তু টাইম আমাদের হাতে খুবই কম, সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম। আর আসাম গেছি, চা বাগানে না গেলে কি আর হয়, সেই জন্য যাওয়ার সময় একটু চা বাগান থেকে ঘুরে গেলাম, বেশ সুন্দর লাগছিল জায়গাটা। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর যেতে আমাদের বেশ 7-8 ঘন্টা মতো সময় লেগেছিল। তারপরে তো আমরা দাঁড়িয়েছিলাম একটা জায়গায় লাঞ্চ করার জন্য, কিন্তু আমি তো কিছুই খেতে পারছিলাম না, সেই জন্য শুধু একটু জুস খেলাম। তো ফাইনালি 7-8 ঘন্টা জার্নির পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম এয়ারপোর্ট। এত দিন বাইরে ঘোরার পর যেন একদম ভালো লাগছিল না, মনে হচ্ছে কখন বাড়ি ফিরবো কখন বাড়ি ফিরবো। আবার তার উপরে ছিল আমার শরীর খারাপ। ফেস দেখে হয়তো বোঝা যায় না, কারণ আমি সবসময় হাসি খুশি থাকি। আর আমার বোন এখানে তো মশা মারায় ব্যস্ত, ওর নাকি মশা কামড়াচ্ছে প্লেনের মধ্যে। তো এতদিন পর কলকাতা শহরটা দেখে একদম মনটা খুশি হয়ে গেছে আমার। তো আজকে এইটুকু, বাই, আল্লাহ হাফিজ।